তো রান্নাবান্নারও বেশি ঝামেলাই নেই। এখন স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আমি একবারে কাজে বসবো। তো যেহেতু আমরা আর এখন ব্যবহার করি না, সেই কারণে হারমোনিয়ামটার অবস্থা মোটেই ভালো নেই। আমার অ্যাকচুয়ালিতে পুরোটাই রবীন্দ্রসঙ্গীতের উপরে। তো ওনার যে দুই ছেলে আছে ময়ূক মৈনাক, তারা মিউজিক ডিরেক্টর, তারা হচ্ছে আমারই পিস্তদা দাদা। ব্যালকনিতে পাখি এসে বসেছে, জোড়া পাখি। আমার বিয়েতে যে কি কি সাজানো হয়েছিল সত্যি আমার কিচ্ছু মনে নেই। যারা শুকনো মাছ খায় তাদের পাতের কিনারে একটুখানি শুটকি থাকলে আর কিচ্ছু চাই না। যারা ব্যাঙ্গালোরে রয়েছে তারা যদি আমার হাতের বানানো শুটকি খেতে চাও, সেটার জন্য হ্যাঁ আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি, আমি বানিয়ে পাঠাতে পারি। তোমরা সবাই আমাকে রিনি বলে অ্যাড্রেস করো, যেটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার নাম কিন্তু রিনি নয়। হ্যালো এন্ড গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে এখন আগে বিছানা টিছানা সব চেঞ্জ করে দিয়েছি। অনেক দিন ধরে পাতা রয়েছে। এরপরে রিনি দেখলে আমাকে বলবে যে তুমি আর বিছানা পাতি সব কিছু চেঞ্জ করবে না, সে আমি আসলেই হয়তো হবে। তবে না, আজকে সকালে উঠেই প্রথমে ভেবেছি আজকে এমনি অফিস যাওয়া নেই। কালকে তোমাদের বলেছিলাম ওয়ার্ক ফ্রম হোম শুরু হচ্ছে। তো ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 8:30টার সময় উঠেছি। তারপর বিছানা থেকে নেমেছি 9:30 নাগাদ। তারপর এনির সাথে ফোনে কথা বলতে বলতে এখন বাজে প্রায় 10টা। উঠেই আগে প্রথমে ভাবলাম যে না, এগুলো কাজ সেরে ফেলি, তারপরে অফিসের কাজ নিয়ে বসবো। রোজ একই রকম ভাবে ভিডিও স্টার্ট করতে বোর লাগে, তো তাই ভাবলাম আজকে বাড়িতে একা একা মানুষ, একটা মানুষ কি করে নতুনত্ব কিছু করবে। তা ভাবলাম আয়নাতে তাকিয়ে তোমাদের সাথে কথা বলি, একটু রিফ্লেকশন। যাই হোক, তো এখন যেটা বলছিলাম, ব্রেকফাস্টে তো আমার কোনো বালা নেই। ব্রেকফাস্টের কিছু খাওয়া দাওয়ার প্ল্যানও করিনি। বিস্কিট আছে কিছু, কালকে অনেক খুঁজতে গিয়ে দেখলাম আমরা শিলিগুড়ি যাওয়ার আগে কিছু বিস্কিট কিনে রেখে গেছিলাম, সেগুলো দেখলাম একটা প্যাকেট থেকে বেরিয়েছে। তো সেই বিস্কিটগুলো আছে, ঢেলে রেখেছি। তো এবার ভাবছি দুটো বিস্কিট খেয়ে নেবো। এখন এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, 10টা পেরিয়ে গেছে। তো বিস্কিট খেয়ে তারপরে রান্নাবান্নার মধ্যে যে কালকে ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোল রয়েছে, ভাত নেই, ভাতটা করতে হবে। তো ভাত আমি ঝটফট করে ফেলবো। কালকে ভাত আছে, মানে টিফিনে নেওয়ার মতো আছে। টিফিনে আমি তো অল্প করেই নেই। এবার বাড়িতে থাকলে সেই এইটুকু খেলে হবে না, বাড়িতে থাকলে তখন মনে হয় একটু খাই, তো একটুখানি ভাত করে নেবো। তার সাথে আই ডোন্ট থিঙ্ক এক্সট্রা করে কিছু লাগবে। তো রান্নাবান্নারও বেশি ঝামেলাই নেই। এখন স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আমি একবারে কাজে বসবো। আজকে একটু যেহেতু অফিসে যাওয়ার নেই, তাই একটু লেজি হয়ে গেছি, তাই একটু আস্তে ধীরে করে উঠেছি ঘুমের থেকে, আস্তে ধীরে করে সব কাজকর্ম শুরু করেছি। তবে চলো দিনটা স্টার্ট করি। দিন শুরু করার আগে আরও একটা দরকারি কাজ আছে, গাছে জল দেওয়া। গাছের মাটিগুলো একটু না শুকিয়ে এসছে। আজ দুদিন ধরে খুব একটা ওরকম বৃষ্টি হয় নাই। তো কালকে বিকালবেলাটাই একটু বৃষ্টি হয়েছে ভালো। তো গাছের গাছগুলোতে একটু জল দিইনি, তারপরে বাকি কাজে যাব। আমাদের পিস লিলিটাকে একদম ছাঁটাই করে দিয়েছিলাম, তারপরে দেখো যে ছাঁটাই করার পর এখন নতুন নতুন একটু চারা বেরোচ্ছে দিক থেকে। তো গাছের হাল খবর তো কিছুদিন আগেই দিলাম, 2-3 দিন আগেই দিয়েছি। তবে এখন আর নতুন করে খবর দেওয়ার মতো কিছু নেই। এই মানি প্ল্যান্টটাকে এই যে এদিকে জানলার উপর দিয়ে উঠিয়ে দিয়েছি, এখন বেশ সুন্দর জানলার উপর দিয়ে হচ্ছে। তবে মনে হয় একটু বেঁধে দিলে আর একটু ভালো হবে। চলো আমি এই দিকটা কাজটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি, তারপরে আমার আরও অনেক কাজ নিয়ে বসতে হবে। গুড আফটারনুন বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমার তরফ থেকে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম শিলিগুড়ি থেকে। সকাল থেকে বেশ খানিকটা কাজকর্ম ছিল, তাই বললাম গুড আফটারনুন। অলরেডি 12টা বেজে গেছে। তো আমার রুম সব সেট আপ হয়ে গেছে। না, আজকে কোনো অনুষ্ঠান নেই বাড়িতে, কিন্তু জাস্ট অনেকদিন ধরে ক্লিনিং হচ্ছিল না, আর আমার এতটা ছড়ানো ছিল না, সবসময় ভালো লাগে না। তো আমি ভাবলাম নিজেই করে নিই, কারণ আমার রুমেরও একটু ক্লিনিং করার ছিল। তো এইসব কাজ তো ডান। আরও একটা জিনিস বেরিয়েছে আজকে সকালবেলাতে। মা আমাদের দুজনের পুরনো যে হারমোনিয়ামটা আছে সেটাকে বের করে দিয়েছিল ক্লিন করানোর জন্য। এই হচ্ছে আমাদের দুজনের হারমোনিয়াম, বুঝতেই পারছো প্রচুর পুরনো। আর এগুলো দেখো আরশোলাতে খেয়ে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে এরম হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমরা আর এখন ব্যবহার করি না, সেই কারণে হারমোনিয়ামটার অবস্থা মোটেই ভালো নেই। আমি জাস্ট এই নবগুলোকে বার করলাম আর হালকা করে বাজিয়ে দেখলাম যে
কেমন সিচুয়েশান আছে আমার আর দিদিভাইয়ের ছোটোবেলার স্মৃতি এটা। দিদিভাই তো ভীষণ ভালো গান করে। দিদিভাই অ্যাকচুয়ালি ক্লাসিক্যালের পুরো কোর্স করেছে, মানে সেটা হচ্ছে 5th ইয়ার অবধিও কমপ্লিট করেছে, তো অনেকটা বেশি ভাস্ট নলেজ আছে রিগার্ডিং গান, স্পেশালি ক্লাসিক্যাল। আমার অ্যাকচুয়ালিতে পুরোটাই রবীন্দ্রসঙ্গীতের উপরে, রবীন্দ্রসঙ্গীত আমি শিখেছি, তার সাথে আমার ক্লাসিক্যাল আমি শুধু ফার্স্ট ইয়ারটাই দিয়েছি, কারণ ওটা আমি অনেকটা লেটে স্টার্ট করেছিলাম, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলাম, আমার 3rd ইয়ার অবধি আমার কমপ্লিট হয়েছিল, তারপরে আর কন্টিনিউ হয়নি। ওখানেই ইতি টানতে হয়েছিল, কারণ যেই দিদিমণির কাছে আমি গান শিখতাম তা ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পর ওনারা অন্য জায়গায় রিলোকেট করে যান, আর সেই মোমেন্টে আমার আর অন্য কোথাও গিয়ে ভর্তিও করা হয়নি। আর যেটা হয় ওই বয়সে না, গান করতে যাব না, এটা করব না, ওটা করব না, যতটা ফাঁকি মারা যেত ওইটাই করার চেষ্টা করেছি। ভালোবাসতাম, এখনও খুব ভালোবাসি গান গাইতে, কিন্তু পুরো প্রশিক্ষণটা শেষ করা আমার হয়নি। আর কারো কাছে গিয়ে যে শিখবো সেই সুযোগটাও আর হয়ে ওঠেনি। কি জানি কেমন করে হঠাৎ করে বয়সটাও বেরিয়ে গেল, আর হলো না জিনিসটা। আর তাতে ভীষণ দুঃখ, কারণ আমাদের জলপাইগুড়ির বাড়ি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে বাড়িতে সবাই ভীষণ গান বাজনার মধ্যে থাকতে ভালোবাসে। তোমাদের কখন আমি জানাইনি, তোমরা হয়তো চিনতে পারো, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি গান বাজনা নিয়ে প্রচুর চর্চা হয় সব সময়। তো আমার যে ছোট পিসি, উনি মারা গিয়েছিলেন 2 বছর আগে, সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো ওনার যে 2 ছেলে আছে, ময়ূক মৈনাক, তারা মিউজিক ডিরেক্টর, তারা হচ্ছে আমারই পিস্তত দাদা, এবং তার সাথে বৌদিরাও গান বাজনার মধ্যে যুক্ত রয়েছেন, আমার পিসিরাও গান বাজনার মধ্যে যুক্ত আছেন, আমার যে বড় কাকু তিনিও গান বাজনার মধ্যেই যুক্ত, প্লাস আমার ছোটো পিসি রিসাইটেশন করতেন। তো সব কিছু মিলিয়ে বাড়িতে প্রচুর এসবের চর্চা হতো একটা সময়। এখন সবাই দূরে দূরে, আর আমরাও কেন জানি আর জিনিসটাকে টেনে রাখতে পারলাম না, সেটা যেন খারাপও লাগে, খুব গিল্টি ফিলও হয়। এমন নয় যে আমাদের ভালো, সবাই বলতো ছোটোবেলা থেকেই যে না, গানের গলা আমাদের সব মেয়েদেরই খুব সুন্দর, এবং আমরা গাইতেও পারতাম, বাট সেটাকে আর কন্টিনিউ করে ওঠা হয়নি। আমার দায়িত্ব পড়েছে তারপিন তেল দিয়ে পুরো ভালো করে মুছে এটাকে আবার রেখে দেওয়ার, কারণ আমরা না আসলে মা এটা একা একা কিছু করতেও পারেন, এটা এভাবেই রাখা থাকে। আর জানি না কোনোদিনও এরপরে কীভাবে এই হারমোনিয়ামটাকে কাজে লাগানো যাবে, বা আমরা গান বাজনা করতে পারবো কি না। অবভিয়াসলি শেখা তো যাই না, খুব ইচ্ছে হয় মাঝে মাঝে যে আরেকবার শিখবো, আরবার নতুন করে শুরু করি, কিন্তু অনেক কিছুই ভাবি হবে, কিন্তু কোনোটাই আর হয়ে ওঠে না। স্নান হয়ে গেছে, এখন মোটামুটি 12:15 বাজে। এখন তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে তারপর রান্না করতে যাব। রান্নার জন্য আজকে ভেবেছি কালকে ডিমের ঝোলটা করাই আছে, আর তার সাথে শুধু পোলাও করে নেবো, একদম সিম্পল ভাবে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। পোলাওর জন্য অলরেডি চাল ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর ওই গরম মশলা সব বের করে রেখেছি, খালি গিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। তো বেশি সময় লাগার কথা না, পুজোটা দিতেই যতটুকু সময় লাগবে। তারপরে এখন মাঝে মধ্যে একটু অফিসের কাজও চলছে আমার, সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে কোনো রকম মানে অ্যাডজাস্ট করছি। তবে এখন একটু কাজের চাপটা আমাদের কম আছে, এই কারণেই আমাদের ওয়ার্ক ফ্রম হোমটা দেওয়া, নাহলে কোনো মতেই দিত না। তো চলো আমি পুজোটা দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, এখানে প্রেসার কুকারের মধ্যে তেল গরম হতেও দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ ভেজানো রয়েছে, আদা কুচনো আছে, তেজপাতা, গরম মশলা, আর এখানে আছে চাল ধোয়া। তো ঝটপট করে এবার পোলাওটা করে ফেলি, 1টা বেজে গেছে এখন। সকালে বলেছিলাম কিছু একটা খাবো, বিস্কিট আছে এ খাবো, কিন্তু কিছুই আর খাওয়া হয়নি। এই কাজের মধ্যে লেগে পড়েছি, বাড়ির কাজ, অফিসের কাজ, সবকিছুর মাঝখান দিয়ে কিছুই হয়নি। সে স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম, তারপর ভাবলাম এখন আর কি বিস্কিট টিস্কিট কিছু খাবো, একবারে খাওয়াটাই খেয়ে নিই। 1টা বেজেই গেছে যখন, ভাতটা হতো মোটামুটি 15-20 মিনিট লাগবে, তো যতক্ষণে 1টার কাছাকাছি বেজে যাবে তখন একবারে লাঞ্চটাই শেষ করে ফেলবো। তো চলো আমি ঝটপট করে এবার এটা বানিয়ে নিই, তারপর আবার ফিরে আসবো। এই হলো আমার আজকের লাঞ্চ, রয়েছে পোলাও, তার সাথে এগ কারি আর স্যালাড। ভাবলাম একটু ভালো আলোতে তোমাদের দেখাই, তাই বারান্দার এখানে নিয়ে আসলাম। দেখো আলোতে দেখতে বেশি ভালো লাগছে। বেশ সুন্দর প্লেটটা সেজেছে। ডিমের ঝোলটা দেখতে এখন মনে হচ্ছে আরও বেশি টেস্টি। চলো খেয়ে নিই, এবার যাই ভেতরে। তোমাদের দেখানো হয়ে গেছে, এবার ডাইনিং টেবিলে যাই। পোলাওয়ের গন্ধটাও আজকে এত ভালো হয়েছে না, কি বলবো, মানে এমনিতেই খিদা পেয়ে রয়েছে, আরও পোলাওয়ের গন্ধটা যে পাচ্ছি, আর পোলাওয়ের সাথে এই স্যালাড, আমার স্যালাড না হলে পোলাওয়ের সাথে ঠিক জমে না। এটা তোমরা হয়তো খেয়াল করেছো, পোলাও বানালে আমি স্যালাডের কথা বলি। ভাজা একটা হলো আরও ভালো হয়, তবে এখন আর ভাজাভুজি করছি না, যা আছে সেটা দিয়ে একটু স্যালাড কেটে নিলাম। স্যালাডের জন্য তো বেশি সময়ের ব্যাপার হয় না, তো স্যালাড কেটে নিয়েছি, পোলাও আছে, আর ডিমের ঝোল তো দেখলেই। আমার বলছি আর খিদাটা যেমন মানে পেটের ভিতর থেকে লাত বেরোবে বলছে যে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই।
কলমি শাক চিংড়ি মাছ দিয়ে, যদিও এটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ রান্না হয়েছে তাই এটার রেসিপিটা আজকে আর শেয়ার করা হলো না। এখানে আজকে ভেটকি মাছের ঝোল, আজকে বাজার থেকে ভেটকি মাছ নিয়ে আসা হয়েছিল, আর ডাল, বেসিক মেনু। এখানে অবশ্যই আমি আরও কিছু দেখতে পাচ্ছি। এটা কি মা? পাট শাক ভাজা, কচু শাক। ও, এই দুটো তো ফাটাফাটি ব্যাপার। চলো এবার খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। লাঞ্চটা বেশ ভালোই ছিল আজকে, আর এতদিন বাদে ভেটকি মাছ খেয়েও না খুব ভালো লাগলো। তবে মা কিন্তু কিছু ভেটকি মাছের ফিলেও এনেছে, তো দেখি এর মধ্যে কিছু একটা বানাবো, ওটা দিয়ে একটা কিছু স্পেশাল আইটেম বানিয়ে খাওয়ার প্ল্যান আছে। বাইরে ভালো রোদ, আর বেশি একটু ঘুমঘুমও পাচ্ছে, তবে বেশি ঘুমিয়ে কাজ নেই, কারণ আজকে আবার এক্সারসাইজেও যেতে হবে। আজকে তো বুধবার, আমার এখন এক্সারসাইজের ক্লাসটা থাকবে মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, আর পুরোটাই ইভিনিংয়ে শিফট করে দিয়েছিলাম তোমাদের বলেছি। তো আমার 5:30টার পরে যেতে হবে, 5:30 থেকে 6:30 আবার যাবো। বেশ ইভিনিং ক্লাসটা মজাই হচ্ছে, কারণ কি যে আমার সাথে করছে আরেকজন লেডিই ছিল আগের দিন, তো তারও আমার মতো এক্সারসাইজ করানো হচ্ছে, তাই জন্য দুজন মিলে একসাথে টুইনিং করে করতে পারছি, সেটার জন্য বেশ ভালোই লাগছে। আর রিমোর লাঞ্চটা তো ফাটাফাটি ছিল আজকে, ও কিন্তু পোচকারিটা আমার থেকেই শিখেছে, আর খুব ভালো একটা রেসিপিও শেয়ার করেছে। তোমরা তো এতদিনে ওটা শর্টসে দেখেই নিয়েছো, তো ওটা অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানিও যে কেমন খেতে লাগছে। আর সত্যি খুব টেস্টি হয়, যদিও আমি জেনারেলি এই এগ মশালাটা যখনই বানাই একটু চিকেন মশলা ওটাতে অ্যাড করে দিই, তাহলে না ফ্লেভারটা খুব ভালো আসে, একটু অন্যরকম খেতে হয়, বেশ স্পাইসিও হয় খেতে। তো যারা একটু স্পাইসি পছন্দ করো তারা ওটাতে চিকেন মশলাটা অ্যাড করে দেখো, খুব ভালো লাগবে। লাঞ্চ করে উঠে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আজকে ওয়েদারটা না খুব দুষ্টামি করছে, মানে কি হবে কি না হবে বুঝতে দিচ্ছে না কাউকে। এই আকাশে একটু মেঘ, মনে হলো এই বৃষ্টি হবে একদম কালো করে এসেছিলো, এখন আবার একটু একটু রোদ বেরিয়ে এসছে। ওয়েদারটা বেশ ভালো লাগছে, একদম পারফেক্ট ফর আফটারনুন ন্যাপ। কিন্তু এখন ন্যাপ নেওয়া যাবে না, অফিসের কিছু কাজ আছে, সেই কাজ না শেষ করে ঘুমালে পরে আমার অসুবিধা। এটাই হয় বাড়িতে থাকলে, জানো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে কিছু করার থাকে না, লেজি। এমনিতেও একটু অফিসে থাকলেও হয় সেই ব্যাপারটা, তখন কিছু উপায় থাকে না। আর বাড়িতে থাকলে তো উপায়টা থাকে, গিয়ে বিছানার মধ্যে ঢলিয়ে পড়ো, বিছানাতে ঢলিয়ে পড়ো। আমি এমনিতেও বিছানাতে বসে কাজ করে অভ্যস্ত, সেই বিছানার মধ্যে বসি কাজ করতে থাকি, আর কাজ করতে করতে তখন মনে হয় হ্যাঁ হ্যাঁ চোখ টোক একদম, মানে তখন মনে চোখগুলোও বলে আসে যে না বাস এবার রক্ষা। কিন্তু এখন আর রক্ষা দিয়ে লাভ নেই, মানে রক্ষা দিতে পারবো না, আমার লাভ নেই কোনো, কারণ সেই কাজ আমার নাহলে পরে রাত্রেবেলা নিয়ে বসতে হবে। তো কাজগুলো একটু শেষ করে রাখি, যদিও বলেছে যে তোমাদের কাজের এরকম চাপ নেই, তবু কাজগুলো আছে, কিছু কাজ করে রাখলে তাহলে একদিন বাদে আর চাপটা হবে না। তো এখন যখন আছে তো এখনই করে রেখে দেবো। কিন্তু সত্যি যা সুন্দর ওয়েদার করেছে না, এই হালকা হালকা একটা গরম, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দরজা খুলে রেখে যদি ঘুম দিতে পারতাম না, কি যে ভালো ঘুম হতো এখন। কিন্তু ফরচুনেটলি বাড়িতে আছি, আর ঘুমাতেও পারবো না। চলো ভিতরেই যাই। অনেকটা দেরি হয়ে গেছে, আমার এক্সারসাইজের টাইম হয়ে গেছে, কি জানি কাজের মধ্যে তো দেরি হয়ে গেল না, ফট করে আর বেরোতেই পারলাম না। টাইম দেখার চেষ্টা করছি, এদিকে দেখো ঘড়িই পড়িনি, 5:30 বাজতে যায়। আজকে আর দেরি করবো না, আজকে সোজা এনটিএস মোড় থেকে টোটো নেবো, যাতে সোজা গোপাল মোড়ে চলে যেতে পারি, যাতে আর রাস্তাও না গুলিয়ে যাই। চলো তাড়াতাড়ি যাই, এখন প্রচুর তাড়া লেগে গেছে। গোপাল মোড়ের কাছে যে পেট প্ল্যানেট আছে তার জাস্ট অপোজিটের রাস্তাতেই চন্দ্রাদি যোগা ক্লাসটা করায়। তো শিলিগুড়ির সিসিএন অফিস খুবই চেনা পরিচিত একটা জায়গা। তো সিসিএনের অফিসটা যে বাড়িতে না, তার উপরেই ওরা থাকে। তো আমি অ্যাকচুয়ালি তো শিওর না যে অফিসটা ওনাদেরই কি না, বাট এর যে এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তার থেকে টপ ফ্লোরেই আমাদের এক্সারসাইজ করা হয় চন্দ্রাদি। দেখো কি অন্ধকারটাই না হয়ে এসেছে, যদিও এই পুরো অন্ধকারটা বৃষ্টির জন্য মেঘের অন্ধকার না, কিছুটা তো সন্ধ্যের অন্ধকারও। এখন সন্ধে হয়েই এসেছে, লোকজনও এখন সব আস্তে আস্তে ঢুকে পড়ছে। একটু আগে একদম আরও হইচই সারা বিকাল ধরে, মানে সারা দুপুর আর বিকাল মিলিয়ে এত হইচই আজকে হাল্লা চলছিল, ঘুমানোর তো কোনো সাধ্যই নেই। তারপরে এখানে এসে দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে। আর এই যে এখানে একটা দেখো, আমার এখানে ব্যালকনিতে পাখি এসে বসেছে, জোড়া পাখি। হ্যালো, আরে বাহ কি মজা। না না না, আমি কাছে যাচ্ছি না, আমার তো দেখেই মজা লাগছে। আরে বাহ, চড়ুই পাখির মতো লাগছে, তবে চড়ুই না কিন্তু এগুলো। একটা উড়ে গেল, যা। আবার এটা এই যে ও এখানেই আছে, দুটো তিনটে।
কি মজা! যা, উড়ে গেল। বেশি কাছে চলে গেছি আমি। পাখিগুলো দেখে একদম যেই কথা বলছিলাম ওখান থেকে একদম ডাইভার্ট হয়ে অন্য কোথাও চলে গেলাম। তবে এখন সন্ধ্যা হয়ে আসছে, এবার সন্ধ্যা হয়ে আসছে যখন একটু পরে রাত হয়ে যাবে, রাত হয়ে গেলে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আজকে রাতের জন্য ভাবছি একদম খুব সিম্পল কিছু বানিয়ে রাখবো, আর যেটাই বানাবো দুবেলার করে বানিয়ে রাখবো। ইচ্ছা আছে আজকে একদমই সাদা মাটা যখন বললাম, তো ভাত ডাল দুবেলার জন্য করে রেখে দেবো, আর সাথে শুটকি চাটনি করবো। নোটে শুটকিও সেদিন দেখে নিয়েছি, এবার তো বানাতেই হবে। দুদিন ধরে বলছি বানাবো বানাবো, সোমবারে হলো না, কালকেও বানাবো করে আর ডিম টিম এসব বানিয়ে ফেলেছি, তো কালকেও হয় নাই। তো আজকে ভাবছি শুটকি চাটনি করে বানিয়ে রেখে দেবো, ভাত ডাল শুটকি চাটনি দিয়ে আমার খুব ভালো করে খাওয়া হয়ে যাবে। কিন্তু শুটকি চাটনি বানানোর জন্য আমার যা যা জিনিস লাগবে সেগুলো এখন বাড়িতে সব বাড়তি। এখন একটু নিচে যাই, নিচে গিয়ে নিয়ে আসি। বেসিক্যালি পেঁয়াজ লাগবে, একটু পেঁয়াজ নিয়ে আসি, আর রসুন লাগবে। পেঁয়াজ আর রসুনটা লাগবে, এই দুটো জিনিসই বেসিক্যালি লাগবে, আর বাকি এমনি সবজি টবজি সবই আছে। তো চলো, বেশি বৃষ্টিটা নামার আগে 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 গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি, তারপর বেশি দেরি করবো না। হোয়াট লাক! জাস্ট নিচে আসলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বা আমার আর যাওয়া হয়ে গেছে। যা, এখন তো যাওয়া যাবেই না, অপেক্ষা করে যাই, কিছু করার নেই। একটু টাইমিংটা গড়বড় হয়ে গেছে, আর 10টা মিনিট আগে বেরোলেই হয়ে যেত। কি যে মাথায় ঢুকলো, তখনই বেরোবো বললাম, আর যেই নিচে আসলাম লিফটে বেরোতে না বেরোতে আমি জলের আওয়াজ পাচ্ছিলাম। বললাম ঠিক আছে, হয়তো এখনো শুরু হয় নাই, আমি এমনি কিছু ধারণা করছি না। ঠিক ঠিক বৃষ্টি নেমেছে, আর যত জোরে বৃষ্টি নেমেছে এটা সহসা থামছে না, বেশ জোরে, মানে একদম। এটা হচ্ছে ঝুম বৃষ্টি, যেটাতে করে ভিজতে ভালো লাগে। এই বৃষ্টিতে ভিজে মজা, কিন্তু এখন ভিজার কাজ নেই। যাই গিয়ে ওপরেই যাই, ওপরে রুমে গিয়ে বসি, আবার বৃষ্টি কমলে তখন নিচে নেমে মানে নিচে নামবো, তখনই যদি কিনা হয় কিনা হবে, আর না হলে আবার আজকে রাত্রে খাওয়ারই প্ল্যান চেঞ্জ করতে হবে। না, প্ল্যান চেঞ্জ হবে না, প্ল্যান যেটা করেছে এটাই হবে। একটু সময় বসি, আধা ঘন্টা 40 মিনিট বসলে বৃষ্টি কমে যাবে, তারপরে আসবো। এই বৃষ্টিতে এখন যদি আমি ছাতা নিয়েও যাই আমি ভিজে যাবো, আমি জানি। আর বৃষ্টিতে ভেজার আমার একেবারেই কোনো এখন শখ নেই আপাতত। তো চলো, এসে পৌঁছে গেছি, এখন বাড়িতেই ঢুকি, গিয়ে বাড়ি ঢুকে বসে থাকি, বৃষ্টি কমার অপেক্ষা করি। কি দারুণ মুষলধারে বৃষ্টি হচ্ছে! উফ, ভিজতে সত্যি ইচ্ছা করছে, কিন্তু ভিজার ইচ্ছাও নেই। কি দুটানা মনে পড়ে গেছি। তবে এই বৃষ্টির যেমনটা বললাম, এত তাড়াতাড়ি থামবে না। উপরে উপরে এসে বসে অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ, এতক্ষণ নিচে দাঁড়িয়ে থেকে কোনো কাজ হতো না। 6:45 বাজে, এখন আবার একটা বেরোনোর অ্যাটেম্প্ট নিলাম। এখন যদি না বেরোয় আর দেরি করে বেরোতে পারবো না। এখনও ছিটুর পুটুর কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, তবে বেরিয়ে পড়লাম। আর বেশিক্ষণ অপেক্ষা করে কাজ নেই, তাড়াতাড়ি যাই। একটু বৃষ্টিটা কম আছে এখন, গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসে পড়ি। দুটো জিনিসই আনার আছে। চলো, আমি বাড়ি ঢুকে তারপরে কথা বলবো। অ্যাকচুয়ালিতে না, ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু। ইয়োগা ক্লাস থেকে বেরিয়ে দেখি কারো একটা বিয়ে আছে বোধহয় আজকে, নতুন বরের গাড়ি। বাবা কি সুন্দর সাজিয়েছে। আমার বিয়েতে যে কী কী সাজানো হয়েছিল সত্যি আমার কিচ্ছু মনে নেই। না গাড়ির ডেকোরেশনের একটা ফটো তুলে রাখা হয়েছে, না গেটের আলাদা করে ফটো তুলে রাখা হয়েছে। আমরা অ্যাজ এ কাপল, বিয়েতে যে বর বউরা সুন্দর করে গেটের সামনে কত কাপল পোজ দিয়ে দিয়ে ফটো তোলে, আমার বিয়েতে একটাও নেই। ওই কয়েকটা সিটে বসে ফটো, দ্যাটস অল। এখন এত খারাপ লাগে, কেন যে সময় এত কম হয়ে গেছিলো। না ফটোগ্রাফারের মনে হয়েছিল, না বোধহয় আমাদের মনে হয়েছিল ভালো ভালো করে কয়েকটা ফটো তুলে রাখলে বেটার হতো। তবে এখন যোগা শেষ, খুব এক্সস্টেড, বাট আফটার যোগা এই ওয়াকিংটাও খুব হেল্প করে। বাড়িতে গিয়ে পুরো রিল্যাক্স হয়ে যায়। দেখি, মা বলেছিল একটা জায়গায় যাবে, যদি বাড়িতে গিয়ে দেখি মারা ফ্রি আছে তাহলে সেখানেও যাবো। বাইরে হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাবে না তোমরা, জাস্ট সব জিনিসপত্র নিয়ে ঢুকলাম বাড়িতে, আর আবার বৃষ্টি নামা শুরু হয়েছে। ভাবিস বেঁচে গেছি, তাও ভিজেই গেছি, মাথা টাথা ভিজেই আছে। তবে এখন রান্না বসিয়ে দেবো, অনেকটা লেট হয়ে গেছে। এই যাবো করতে করতে দোকানেও আজকে দেখি ভিড় হয়ে রয়েছে সব। বেশ অনেকটা সময় লেগে গেলো। অলমোস্ট এই শুধু আলু পেঁয়াজ রসুন এই 3টে জিনিস আনতে আমার না হলেও কমসে কম 20 মিনিট সময় লেগে গেছে। তবে হয়ে গেছে যখন, এখন রান্নাটা বসিয়ে দেবো। এখন প্রায় 7:30 বেজে গেছে। রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে বলেছিলাম একদম সিম্পল রান্না হবে, তো ভাত ডাল আর শুটকি 3টে জিনিসই একদম রান্না করে রেডি। রিনির সাথে কথা বলছিলাম, রিনি বলছে এত তাড়াতাড়ি তোমার রান্নাবান্না সব শেষ, আর কিছু করার তো নেই, তো তাড়াতাড়ি রান্নাবান্না করে সেরে দিই। তো আমার জেনারেলি রুটিনটা এটাই থাকে যে অফিস থেকে আসার পর আমি বাসনপত্র যেই কটা থাকে ওগুলো ধুয়ে দিই, ধোয়ার পরে রান্নাটা সাথে সাথে বসিয়ে দিই, যে রান্নাগুলো আগে আগে শেষ হয়ে যায়, তারপরে 9টা সাড়ে 9টার মধ্যে বসে খেয়ে ফেলি। তবে এটার সাথে সাথে একটা অন্য কথাও বলতে চাই। সুদীপ্তাদির লাস্ট একটা কমেন্ট, যেটার মধ্যে আমি
শুটকি দিয়ে মানে চিংড়ি শুটকি দিয়ে কচুর তরকারি করেছিলাম। ওই ব্লগটার মধ্যে সুদীপ্তা দিয়ে কমেন্ট করেছে যে আর কত ভালো ভালো রান্না করে দেখানো হবে। এখন আপাতত রান্নাটাই আছে, মানে এখন আমি যখন বাড়িতে আছি, এখন আমার কাছে মানে এখানে একা আছি, এখন দুটো জিনিসই আছে আমার টাইম পাসের জন্য, এক হচ্ছে রান্না আর এক হচ্ছে ব্লগ। তো এই দুটো জিনিস করে আমার টাইম পাস হচ্ছে। তার সাথে সাথে হ্যাঁ একটু একটু ভিডিও দেখি, একটু মাঝে মধ্যে সিরিজ দেখছি, এগুলো তো রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল টাইম পাসের জন্য এই দুটো জিনিসই আছে। এই জন্য যখন পারি নিজের জন্য একটু ভালো মন্দ রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে তুমি লিখেছিলে যে শুটকি দেখে লোভ হয়, সত্যি শুটকি দেখে লোভ হয়। যারা শুটকি খায়, যারা শুকনো মাছ খায়, তাদের পাতের কিনারে একটুখানি শুটকি থাকলে আর কিচ্ছু চাই না, পুরো ভাত সব এটা দিয়ে সাটিয়ে ফেলা যায়, ঠিক কিনা বলো? তবে সেটা শুধু প্রযোজ্য যারা শুটকি খায়, যারা শুটকি খায় না তারা গন্ধটাও সহ্য করতে পারবে না। তবে হ্যাঁ, আরো একটা কথা তুমি বলেছো যে এখানে ভালো শুটকি পাওয়া যায় না, বা কলকাতায় বলো বা ব্যাঙ্গালোরে বলো, হ্যাঁ সত্যি ওখানের মতো মানে আসাম, ত্রিপুরা ওইসব সাইডের মতো শুটকি কোথাও পাওয়া যায় না। শিলচর, আমাদের ওদিকেও শুটকিটা কিন্তু বেশ ভালো পাওয়া যায়, শীতল শুটকি স্পেশালি আমাদের ওদিকে খুবই ভালো পাওয়া যায়। তবে আমরাও ওখান থেকে যখন পারি তখন নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু সবসময় তো আর এত এনে রেখে দেওয়া যায় না। তো মোটামুটি এখন লোটে শুটকিটা এখানে পাওয়া যায়, যখন এখান থেকেই যেটা পাই ওটা ব্যবহার, কিন্তু ওই গন্ধটা হয় না। মানে ওখানে যেরকম শুটকি রান্না করলে আশেপাশের মানুষরাও জানে যে হ্যাঁ এবার কোনো একটা বাড়িতে শুটকি রান্না হচ্ছে, এখানে সেই গন্ধটা আর হয় না। তবে আরো একটা কথা, হ্যাঁ আজকেও আবার কিন্তু শুটকি হয়েছে সুদীপ্তা দি। চলো তোমাকে আরেকটু লোভ। এই যে এখানে আজকে রয়েছে ডাল, ধনেপাতা দিয়ে একদম সিম্পল পাতলা মসুর ডাল করেছি। আর এই যে রয়েছে আমার আজকে শুটকির চাটনি, শুটকির ভর্তা, যা তোমরা বলতে চাও বলো। রংটা কিন্তু হেভি হয়েছে। সুদীপ্তা দি একটু যদি টেস্ট করতে চাও প্লিজ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যে টেস্ট করতে চাও, যারা একদম হঠাৎ করে কালারটা একদম এত ব্রাইট হয়ে গেল কেন? আচ্ছা, হঠাৎ করে ফোকাসটা একটু অন্যখানে চলে গেছিলো। আচ্ছা, এইবার ভালো করে দেখো। যদি কেউ টেস্ট করতে চাও, কেউ করতে চাও, রেসিপিটা আমার শর্টসের মধ্যে অলরেডি দেওয়া আছে। কিন্তু এটা দুর্দান্ত হয়েছে দেখতে, আর লোভও লাগছে। আর এখানে রয়েছে ভাত, বাস এই হচ্ছে আমার আজকের ডিনার। কেমন হয়েছে শুটকিটা দেখতে নিশ্চয়ই জানিও। টেস্ট কেমন হয়েছে সেটা আমি খেয়ে বলতে পারবো। আর যদি কেউ খেয়ে জানতে চাও যে কেমন হয়েছে, সেটার জন্য আমি পাঠাতেও পারি বানিয়ে। তবে কলকাতাতে আর পাঠাতে পারবো না সুদীপ্তা, সরি তোমাকে আর পাঠাতে পারছি না, যদিও তুমি ভালোই বানিয়ে নিয়েছো হবে এতদিনে। আর যারা ব্যাঙ্গালোরে রয়েছে, তারা যদি আমার হাতের বানানো শুটকি খেতে চাও, সেটার জন্য হ্যাঁ আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি, আমি বানিয়ে পাঠাতে পারি। তোমরা আমাকে কমেন্ট করে তোমাদের আমাকে ইনস্টাগ্রামের ইয়েতেও আমাকে মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে ডিএম করতে পারো। সেখানে আমাকে তোমাদের অ্যাড্রেস দিও, আমি নিশ্চয়ই শুটকি বানিয়ে পাঠাতে, আমার কোনো আপত্তি নেই। আমি সত্যি শুটকিটা কিন্তু খুব ভালো বানাই। ঘরে ফিরে আর তোমাদের সাথে একেবারেই আড্ডা দেওয়া হয়নি, আর কিছু ভিডিওই আমি করতে পারিনি। কী যে একটা হলো, কিছুই জাস্ট করাই হলো না। বাড়ি ফিরে দেখলাম মা বাবা বাড়িতে ছিল না, মা বাবার একটা কাজ ছিল, তারা বেরিয়েছিল। আর যতক্ষণে মারা ফিরলো তখন অলমোস্ট 8টাই বেজে গেছিলো। তো এই করে আর আমাদের মাসিমণি বাড়িতেও যাওয়া হয়নি, যেটার প্ল্যান ছিল অ্যাকচুয়ালিতে। এখন কবে আবার যাওয়া হবে জানি না, দেখি এর মধ্যে হয়তো একদিন মাসিমণি বাড়িতে যাবো আমি আর মা, ইচ্ছে আছে। কারণ আমার তো যাওয়া হয়নি সেই আসামে যাওয়ার আগে লাস্ট গেছিলাম, তো অনেক দিনই হয়ে গেছে। আর ওসব বাদ দিয়েও ঘরে টুকটা কাটছিল, আর এই করতে করতে ডিনারের টাইমও হয়ে গেল। তারপরে ডিনার বানানো যা কিছু করে টোরে এইমাত্র বসলাম, এখন বাজে হলো 11:30। তো তোমাদের কিছু কমেন্টস দেখছিলাম, হ্যাঁ তোমরা বারবার করে বলছো রিনি আর রিমোকে একসাথে দেখতে। নিশ্চয়ই খুব শিগগিরই রিনি রিমো একসাথে একটা ফ্রেমে চলে আসবে। আর কিছু দিনের অপেক্ষা, কারণ দেখতে দেখতে দেখো 2 মাস কাটিয়েও ফেললাম আমি বাড়িতে। আর 2 মাস এখনও হয়নি, যদিও হয়ে যাবে এর মধ্যেই। তারপরে আবার আমার ফিরে যাওয়ার সময় চলে আসছে, ওখানে প্রচুর কাজ আটকে আছে। এখানকার কাজ শেষ করে ওখানে পৌঁছতে হবে, ওখানে আবার আমার নিজের রুটিনে ব্যাক করতে হবে। কারণ এখানকার রুটিনটা তো সত্যি একটু অন্যরকম। এখানে একটু বাড়ির মধ্যে একটু লেজি হয়ে থাকা, মার সাথে থাকা, মার মতন করে থাকা, ওখানে গিয়ে আবার আমাদের নিজস্ব লাইফ নিজেদের মতন করে থাকাটা শুরু হয়ে যাবে। তবে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি আসলে অনেক দিন ধরে কথাটা বলতে চাইছিলাম। তোমরা সবাই আমাকে রিনি বলে অ্যাড্রেস করো, যেটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার নাম কিন্তু রিনি নয়। তো রিমো জানেও না যে আমি আজকে ভিডিওতে এই কথাটা বলছি। তো রিনি হচ্ছে, রিমো আমাকে ভালোবেসে ডাকে। যবে থেকে আমাদের আলাপ হয়েছে, তারপরে এমনি এমনি ও আমাকে নাম দিয়ে দিয়েছিল রিনি। ওর খুব পছন্দের নাম, আমি জানি না কেন, কিন্তু ওর খুব ভালো লাগে নামটা। আর আমাকেও প্রথম থেকে তোমাকে আমার রিনি বলে ডাকতে ইচ্ছা করে, আমি রিনি বলেই ডাকতে চাই। তা আমি তাহলে ঠিক আছে রিনি বলে ডাকা, আমাকে ওরকম করে ভালোবেসে আলাদা করে নাম। দেখো ছোটোবেলাতে তো সবাই
সবারই নাম থাকে, তারপর যেটা ডাক নাম হয় সেটা দিয়েই আমাকে সবাই ডাকে। তো এটা একটা আলাদা ভালোবেসে পাওয়া একটা নাম। তো আমাকে রিনি বলে ডাকে, আর সেই কারণে রিমোর থ্রু দিয়ে সবাই আমাকে রিনিই বলে। এবার সেই সবাই হচ্ছে কারা, এটা হচ্ছে মোস্টলি আমাদের ইউটিউব ফ্যামিলিতে যারা তোমরা আমাদেরকে দেখো সবসময়। তো রিমো যেহেতু আমাকে রিনি বলে ডাকে, তাই তোমরা আমাকে রিনি বলে অ্যাড্রেস করো। তবে তোমরা হয়তো জানো যে আমার নাম হচ্ছে অন্তরা, আর আমার ডাক নামটা হচ্ছে মুন্নি। তো রিনি তো নয়, মুন্নি হচ্ছে আমার ডাক নাম, যেটা আমাকে বাড়িতে সবাই ডাকে। আমার আরও একটা খুব সুন্দর নাম আছে, সেটা হচ্ছে তোরা। তোরা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা, মানে মার্গারিটার মা, আমাকে নাম দিয়েছিল তোরা। আর সেই সূত্রে আরও আমার সব যারা কাকি আর মাসি শাশুড়িরা রয়েছে, তারা কিন্তু সবাই আমাকে তোরা বলেই ডাকে। তোমরা হয়তো দেখে থাকবে যখন আমি আগরতলা গেছিলাম, আগরতলার মিষ্টি মাও কিন্তু আমাকে তোরা বলেই ডাকতো, ছোটোমণি তোরা বলে ডাকে, মানিও আমাকে তোরা বলে ডাকে। তো আলটিমেটলি শ্বশুরবাড়িতে কিন্তু আমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোরা। আর এখন সবাই যখন আমাকে তোরা বলে ডাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই নামটা আমার ভীষণ পছন্দের। আর রিনি বলে তো অনেকেই ডাকছোই তোমরা, সেটাও খুব ভালো লাগে। তো একটাই মানুষ এতগুলো নাম, এত আদরের নাম যখন পাচ্ছি, ওটা ভীষণ একটা ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে যায়। সেই তো 9:30টার সময় ডিনার শেষ করেছি, ডিনার শেষ করে তারপর অফিসের যা যা কাজ ছিল বড় সড়ো, ওগুলো সব কাজ গুটিয়ে নিলাম, যেন কালকের থেকে খুব একটা চাপ না থাকে। আগেই বলেছি যে দুটো দিন, মানে নেক্সট দুটো দিনই খালি একটু চাপ থাকে। তো আজকে মোটামুটি আমি সব কাজগুলো শেষ করে রেখেছি, আর কালকে থেকে খুব একটা চাপ হবে না। তবে কালকে থেকে চাপ না হলেও দুটো ব্যাপার হয়ে যাবে, যে তখন বাড়িতে বসে একটু বোর হবো। অফিসে গেলে অ্যাটলিস্ট দুটো মানুষ থাকে, টিম মেম্বার্সরা থাকে, টিম মেম্বার্সদের সাথে কথা বলা যায়, কিন্তু বাড়িতে বসে তো সেটার উপায় নেই। আর রিনি ওদিকে কাজে টাজে থাকে, সবসময় যে ফোন করে ওর সাথে গল্প করবো বা সবাই ফ্রি থাকবে সেটাও না। যাক, বাপরে এটা পোকা। তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো সবসময় তো সবাই ফ্রি থাকে না যে সারাক্ষণ ধরে ফোন করে কথা বলবো। তবে কালকে থেকে একটু ওয়ার্কলোড কম থাকবে, তো তোমাদের সাথে হয়তো একটু বেশি কথা বলবো, তা আমার সাথে একটু বের করো। আর মোটামুটি 10 দিনের ব্যাপার, 10 দিনের মধ্যে আশা করছি রিনিও হয়তো চলেই আসবে। আর রিনি চলে আসলে তখন তো আর কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রিনি চলে আসার পিছনে একটাই, জাস্ট এই যে বারবারে বলি, একটাই কন্ডিশন। একটা কন্ডিশনটা হচ্ছে যে রিনির ওখানে যেগুলো কাজ আছে, সেই কাজগুলো যদি র্যাপ আপ হয়ে যায় সময় মতো, তাহলে মোটামুটি হয়তো বাই নেক্সট উইক বা নেক্সট উইকেন্ড ও হয়তো ব্যাঙ্গালোর চলে আসার কথা। এবার সেটা দেখা যাবে যদি কাজ শেষ হয়ে যায়। তো আশা করছি হয়ে যাবে। আমরা যেটা মানে যেভাবে এগোচ্ছে জিনিসগুলো, মোটামুটি হয়তো কাজ, মানে মোটামুটি হয়তো নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে। তো আজকের আমি এখান থেকে ব্লগটাকে এন্ড করছি। তোমাদের সাথে এমনিও কালকে দেখা হবে, আর কালকে মোটামুটি অনেকটা সময় আশা করছি দেখা হবে, কারণ কাজেরও চাপ থাকবে না, রান্নাবান্নার তো দিনের বেলা চাপই নেই। আর অফিসে যাওয়ার নেই, অফিসে যাওয়ার জন্য সকালেও উঠার নেই। তো দেখি কালকের দিনটা আশা করছি খুব রিল্যাক্সড ভাবে কাটবে। আর আজকে ব্লগটা এখন এখানেই শেষ করব, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। তবে বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এমন জোরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে কেউ মগ দিয়ে জল ঢালছে। তো সারাদিনের গরমটা কাটিয়ে এখন বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীকে ঠান্ডা করার চেষ্টা করছে। তো তাতে ঘুমটা খুব ভালোই হয়ে যাবে, রাতে কোনো কষ্ট হবে না। কিন্তু কালকে সকালে আবার দেখবো সেম গরমটা পড়ে গেছে। তবে তা নিয়ে আর বেশি বেশি কমপ্লেন করে লাভ নেই, গরমকালে গরম পড়বে না তো ঠান্ডা তো আর হবে না। তবে এই বৃষ্টিটা যে পাচ্ছি না, এটা খুব বড় পাওয়া। শিলিগুড়িতে ছোটোবেলা থেকে আমরা কিন্তু এরকমই ওয়েদার পেয়ে এসেছি, একটুখানি গরম, আবার দেখতাম বিকেলের দিকে বৃষ্টি হয়ে যেত, খুব বেশি গরমটা কখনোই বাড়তো না। আবার যেহেতু পাহাড়ের একদম পাদদেশে আমাদের এই জায়গাটা অবস্থিত, তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা বৃষ্টিটা পেয়ে যেতাম। এটা কিন্তু আসামেও খুব কমন, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের চক্করে এত তো বৃষ্টি আমরা পাইও না, সবটাই ভীষণ, বৃষ্টিটা হলেও খুব কম সময়ের জন্য থাকে, আবার বেশি বৃষ্টি হলে বন্যাও হয়ে যায়। তো সব মিলিয়ে সিচুয়েশানটা তো খুব ফ্রেন্ডলি আমাদের কারোর জন্যই না। তবে এইটুকু বৃষ্টি পেয়ে আমি খুব খুশি, রাতের ঘুমটা খুব ভালো হচ্ছে সেই কারণে, আর একটু ঠান্ডা মেজাজে ঘুমোতে পারি। আমার বাড়িতে এসি নেই, আর এসির প্রয়োজনও হয় না রাতের বেলাতে, সেই কারণে। চলো এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।